ফৌজি কোয়ার্টারে সচরাচর নাইটে এরকম পার্টি হয়েই থাকে, ফ্যামিলি মিলে সবাই এনজয় করার জন্য। তো দিনটা ছিল শনিবার দিন। এই শনিবারে বললো একটা দাদাভাই ফোন করে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পর যে হচ্ছে আজ রাত্রেবেলা পার্টি হবে, বিরিয়ানি পার্টি, সবাই মিলে একসাথে এনজয় হবে। তো বাস আমিও বেশ খুশি যে রাত্রেবেলা খাওয়া তো না, রান্না বন্ধ হয়ে আর কি রাত্রেবেলা কাজটা বেঁচে গেলাম। তো যাই হোক, দেখো ওই যে বক্স চলে এসেছে, দেখতেই পাচ্ছ, সবাই মিলে বসে পড়েছি আমরা 7টার দিকে। তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা, সেজন্য আগুনেরও ব্যবস্থা ছিল। দেখতেই পাচ্ছ প্রথমে যে টিফিন, এই যে স্যুপ দিয়েছে, এটা একটা ভেজ স্যুপ। তারপরে সঙ্গে ছিল যে বাদাম। তারপরে সবাই মিলে একসাথে যেহেতু চিকেন বিরিয়ানি ছিল, বিরিয়ানিও ছিল। সবাই মিলে প্রচুর মজা হয়েছে, প্রচুর সাথে গান, মানে কি বলবো, ডান্স, কোনো কিছু বাকি ছিল না। গান লেগেছিল, আন্তাক্ষরী খেলা হচ্ছিল। এত এনজয় করবো ভাবতে পারিনি আর কি ঠান্ডার মধ্যে। আর একদিকে লেডিসরা বসেছিল আর উল্টো পাশে জেন্টসরা, মানে আমাদের হাজব্যান্ডরা, দুপাশে দুটো আগুন জ্বালানো হয়েছিল। এক পাশে সমস্ত আমরা লেডিসরা বাচ্চা নিয়ে বসেছিলাম। বাচ্চারা আর কোথায় ছিল, ছোটো বাচ্চারা তো খেলাধুলাই করছিল এই ঠান্ডার মধ্যে। আর আমরা এখানে আগুনের সামনেই বসেছিলাম সারাটাক্ষণ, একদম সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। 10টার পরে আমরা খাওয়া দাওয়া করেছি আর কি, ডিনারটা করেছি। আর ওই পাশে বক্সও বাজছিল। তো প্রচুর প্রচুর মজা হয়েছে, এনজয় হয়েছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন আমি লাইভ করেছিলাম, তো অনেকেই আমাকে বলেছিল যে একটু মানে ভ্লগ দিতে ভিডিওটা। তার মধ্যে এটা পাহাড়ি জায়গা, উত্তরাখণ্ড থেকে কিন্তু তোমাদের ভ্লগটা আমি দেখাচ্ছি। ওই যে দিদিটা ওই পাশে যে ফোন দিয়ে ভিডিও করছে, তার সে হচ্ছে তামিলনাড়ুতে বাড়ি তার। মানে সব জায়গারই লোক আছে এখানে, বিহার, তারপরে হচ্ছে হরিয়ানা, ইউপি, তারপর আমরা তো ওয়েস্ট বেঙ্গলের, মানে সব জায়গারই আছে। তার আর ছিল হচ্ছে রাজস্থানের, মানে এক একটা স্টেট, সব স্টেটেরই। তো এই যে সামনে দিদিটা এই রাজস্থানের, তারপর একটা বিহারের বাড়ি, তারপরে তো ছিল এই যে উত্তরাখণ্ডেরই আর একটা দিদি ভাই। আর ওই পাশে যে দেখতে পারছো যে বসে আছে, তার বাড়ি হরিয়ানা। তাই এই দিদিটার বাড়ি হচ্ছে গুজরাট, তার পাশের জনের বাড়ি বিহার। 3জন ছিল বিহারের। তো যাই হোক, এখানে আন্তাক্ষরী খেলা হচ্ছিলো, প্রচুর প্রচুর মজা হয়েছে। মানে এতটা মজা হয়েছিল, হঠাৎ করে প্লেন হওয়ার পরে যে এতটা এনজয় হবে আমরা কখনো কখনো ভাবতেই পারিনি যে এতটা এনজয় করব আর কি। হঠাৎ করে পার্টি, মানে কি অনেক হয় না, অনেক সময় বাড়িতে আমরা পিকনিকের প্ল্যান করে থাকি 1 সপ্তাহ, 10 দিন, 5 দিন, 4 দিন আগের থেকে। তো ওটা একরকম থাকে, আর হঠাৎ করে যেটা হয়ে যায় সেটার কিন্তু মজাটা একদমই আলাদা থাকে। তো যাই হোক, সবাই মিলে প্রচুর এনজয় হয়েছে, প্রচুর গল্প হয়েছে। সব জায়গার এক এক জায়গার এক এক কালচার, সব কিছু মিলে সব শুনেছি কোথায় কেমন হয় আর কি। তার সঙ্গে সঙ্গে ওই পাশে যে স্যুপ নিয়ে বসেছিল, ওখানে মানে গরম থাকার জন্য ওর মধ্যেই স্যুপ ছিল সমস্ত। তো এই আর কি, তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আমার এই ভিডিওটা দেখে। আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। এই যে কোনো কিছু মানে অভাব ছিল না, সমস্ত ব্যবস্থা এত তাড়াতাড়ি করে ফেলেছিল। তার মধ্যে আমাদের হাজব্যান্ডদের বিকেলে 4টার দিকে ডিউটি গিয়েছিলো, ওরা কিন্তু 6:30টার দিকে এসেছিলো। আসার পরে সব কিছু অ্যারেঞ্জ করেছে। তার মধ্যে দেখো বাচ্চারা খাচ্ছে বিরিয়ানি, ওরা আগে বসে গিয়েছিল, কারণ ওদেরই তো বেশি আনন্দ। আর ওদের এত খেলছিল ওদের খিদেও পেয়ে গিয়েছিলো, তাই ওরা খেতে বসে পড়েছে। তারপরে হচ্ছে এইদিকে একটা ছেলে, মানে একটা বাচ্চাকে বলেছিলাম যে একটু ভিডিওটা করে দিতে, তো আমাদেরকে তো তারা সে করে দিচ্ছিল আমাদেরকে ভিডিওটা। আর অপোজিট সাইডেও যে দেখতে পাচ্ছ আমাদের হাজব্যান্ডরা বসে আছে, ওখানে ওদের আগুনটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু আমাদেরটা থেকে একটুও ধোঁয়া বেরোয়নি। লাস্টে ওই দেখো মজা, এইবার ধাক্কি চলছে, দেখো এই পাশ থেকে ধাক্কা ওই পাশ থেকে ধাক্কা, পুরা মজা একদম। লাস্টে শরীরে মানে প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিলো, তার জন্য মনে হচ্ছিলো যেন আমরা মারামারি করছি। এরপরে এই আগুনের চারদিকে এই ডান্স, কী বলবো আর, মানে কিছু আর পাইনি আমরা খুঁজে, আগুনের চারদিকে ডান্স করে যাচ্ছি আমরা। ওই পাশে বক্স বাজছিল।
প্রচুর এটাই আর কি লাস্ট মুহূর্ত ছিল, এরপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো ভাবলাম একটু ডান্স করিয়ে নিই। তো অনেকে বলছিল যে না ডিনারটা কমপ্লিট করে ডান্স করি, আবার কেউ কেউ বলছিল না আগেই করে নিই, কারণ পরে এনার্জি থাকবে না আর কি। তো যাই হোক এই শুরু করে দিয়েছি। আর ওই পাশে দেখো ওইদিকে পাহাড়ের লাইট জ্বলছে, পুরো চারদিকটা পাহাড় আর জঙ্গল, তার মধ্যে চিতাবাঘ বেরোয়। এই দেখো আমি বসেছি, আমার কোলের মধ্যে কতজন বসেছে একসাথে এক এক করে, মানে আর জায়গাই হচ্ছিল না কারোর। মানে প্রচুর প্রচুর এনজয় করেছি কোয়ার্টারে। আমি তো ফার্স্ট টাইম, বাকিরা বললো যে ওরা তো অনেকবার করে থেকেছে সব জায়গাতেই, বলে যে প্রচুর বলে মজা হয় কোয়ার্টারে, এরকম এনজয় হয়েই থাকে। তো আমি তো এবার ফার্স্টই এসেছি আমার বরের সাথে। তো যাই হোক যা দেখছি তো খুব ভালোই হচ্ছে। এই দেখো আমরা কী 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 করে যাচ্ছি পাগলের মতো, মানে কি কাজে না থাকলে যা হয় আর কি, টাইম পাস করার জন্য যা যা করতে হয়। আর এই দিকে আমাদের বাচ্চারা তো মাটি টাটি দিয়ে খেলে টেলে একাকার, আমরা খেয়ালও করিনি। বাস এখন পেটে খিদে লেগে গেছে, এখন আমরা চলে আসছি। যারা যারা মানে ভেজ খাবে তারা ওই ওই পাশে ছিল, আর যারা নন ভেজ খাবে তারা এই পাশে। আর আমাদের হাজব্যান্ডরা এটা হচ্ছে রেডিমেড বানিয়ে নিয়ে এসেছে, আমাদের কিচ্ছু করতে লাগে না, কোনো কাজই করতে লাগে না ওদের ওয়াইফদেরকে, মানে ওরা পুরো ছুটি দিয়ে দিয়েছে আমাদের, সম্পূর্ণ রেডিমেড একদম। দেখো আমাদের জন্য বিরিয়ানিও তারা রেডি করে নিয়ে এসেছে, আমরা শুধু খালি এনজয়ই করেছি। কারণ রান্না করলে তো রান্নাতে টাইম তো চলে যায় না, তো এক্সট্রা এনজয় আর কোথা থেকে হবে, রান্না করতে করতেই চলে যায়। অন্য অন্য দিন যখন পার্টি হয় তো রান্না করতে হয়, রান্না করতে হতে ব্যাস খাওয়া দাও, খাওয়া দিতে দিতে ব্যাস রাত 10টা 11টা হয়ে যায়। সেই জন্য আমাদের বড়টা কী করেছে যে না আমাদের আরামের জন্য তার খাবারটা বানিয়ে নিয়ে এসেছে, যে না বেচারাদের এত কষ্ট দেবো না। যাই হোক আমার ব্লগটা হচ্ছে এখানেই আমি শেষ করছি। যে লাস্টে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার পরে ভেবেছিল ডান্স হবে কিন্তু হয়নি। আর এই যে তাও দেখো বাচ্চাদের খেলা মানে শেষ হচ্ছে না, আমার মেয়ে তো একদম প্যান্ট ট্যান্ট ভিজিয়ে দিচ্ছে শেষ, একদম পুরো শরীর ঠান্ডা করে দিয়েছে। এই যে লাস্টে সবাই সবার মতো রুমে চলে যাচ্ছে, আমার রুমের সামনে বক্স ছিল, বক্সগুলো এখানেই আছে পড়ে। বাই, এখানেই শেষ করলাম আজকের ব্লগটা আমার।